তোমরা কি ঘন্টা বাজিয়ে সবাইকে গুড মর্নিং জানাচ্ছ? ঘন্টা বাজিয়ে সবাইকে বলো গুড মর্নিং। পাপা বলো গুড মর্নিং। কি হলো বলো? মাম্মা বলো গুড মর্নিং। বলো গুড মর্নিং। বলবে না? ওরা তো বলছে না। অনেকক্ষণ আগেই ওরা উঠে গিয়েছে, আমি একটু লেটে উঠেছি। পাপড়ি কিছুক্ষণ আগে মানে অনেকক্ষণ আগেই উঠেছে, দিয়ে ওদের পিসি পাপড়িকে রেডি করিয়ে ফ্রেশ করিয়ে সমস্ত কিছু করে দিয়েছে। আমি তারপর একটু উঠেছি, আর আমার সাথে সাথেই শোন উঠেছে। এখন শোনকেও ফ্রেশ করে দেওয়া হয়েছে। এখন দুই ভাই বোন কিছুক্ষণ খেলবে, আর এই ফাঁকে আমি টুলটুলি আমরা চাটা একটু খেয়ে নেবো। রাজীব তো এখন ঘুমোচ্ছে। ওদের ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে, দেখা হচ্ছে ওদের ব্রেকফাস্ট যখন খাওয়াচ্ছি তখন। আর পাপাও তো খাবে। মাম্মা খাবারটা কেমন? বলে আমার তো কিছুই ভালো লাগে না, আমার তো খেতেই ভালো লাগে না। আস্তে। টুলটুলি আজকে ব্রেকফাস্টে কি আছে? ওটস আর নাশপাতি। হ্যাঁ একদম। আজকে জানে টুলটুলি, আমাকে দেখেছে রান্না করতে। আজকে রান্না করেছি ওটস, আর তার সাথে নাশপাতি সেদ্ধ করে দুটোকে একসাথে অল্প একটু ব্লেন্ড করেছি। ও হ্যাঁ, আর তার সাথে 1 চামচ ওই আমার যে ড্রাই ফ্রুটসের যে পাউডারটা করা আছে ওদের জন্য, সেটা একটু অ্যাড করেছি। না 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 ওলে বাবলে ওলে বাবলে। কি গো কি গো, এটা কি? করো করো আরেকবার, আরেকবার মাম্মা, আরেকবার মাম্মা, মাম্মা আরেকবার। কি হলো কি হলো? এনাও এনাও এনাও। কি হয়েছে? কি চাই কি চাই? এনাও। কি করবা? রাগ কেন দেখাচ্ছ? কি চাই বলবে তো। নাও। কি? আচ্ছা কোলে আসবে। আচ্ছা 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 নাও বলো এবার কি বলছো, বলো কি বলতে চাইছো, বলো, বলে দাও, সবাইকে বলে দাও। ঠিক আছে, আগে ওদেরকে খাইয়ে নি, তারপর দেখো। তো বড়দা সকালবেলায় উঠে পড়েছে আর বড়দা ফ্রেশ হতে চলে গেছে। তো ততক্ষণে আমি বিছানাটা গুছিয়ে নিই। তো চলুন তাহলে আমি বিছানাটা এখন গুছিয়ে নিচ্ছি। শোনে স্নান করা কমপ্লিট, পাপড়ির এখনো স্নান হয়নি। ও প্রচণ্ড কান্নাকাটি করছে, এখন আসছে কোলে নিয়ে আছি বলে, কিন্তু স্নান করার আগের থেকে খুব কান্নাকাটি করছিল। তো তার দুটো কারণ, এক তো হচ্ছে ওর ঘুম পেয়ে গেছে, আর দ্বিতীয় রাজীব একটু বেরিয়েছে। তো এখন কি হয় না, রাজীব যখনই বেরোয় ওরা দুই ভাই বোন না কাঁদতে শুরু করে। ওরা মনে করে যে নিয়ে যাবে, তারপর যখন দেখে যে নিয়ে যাচ্ছে না, বেরিয়ে চলে যাচ্ছে, তখন কাঁদতে শুরু করে। তো তার জন্য খুব কাঁদছিল, তাই ওকে আগে ফটাফট স্নান করিয়েছি। আর টুলটুলি এখন মোসাম্বির জুস বানাচ্ছে, ও বানাক, একটু ঘুমের মধ্যেও খেয়ে নেবে। আপাতত একে আগে ঘুম পাড়াবো, তারপর পাপড়িকে স্নান করাবো। তো আগে চলুন ওকে ঘুম পাড়িয়ে নিই। মামা কি খাচ্ছ? জুস? জুস খাচ্ছ? জুস মিথ্যি কি? জুসটা জুসটা কি একটু মিথ্যি মিথ্যি? বলি বাবলি আমার মামালে, আমার মাম্মা তাকে কতগুলো মশায় কামড়ে দিয়েছে গো কালকে। দেখুন কালকে ওকে মশা কামড়ে দিয়েছে। ও ঘুমিয়েছিল দুপুরবেলাতে। রাত্রে তো আমরা অলওয়েজ মশারি টাঙিয়ে ঘুমোই, কিন্তু দুপুরবেলাতে তো মশারি টাঙাইনি, বুঝতে পারিনি এরকম করে করবে। আরও একা ঘরে ঘুমোচ্ছিল, আমরা কালকে কেউ শুইনি ওর সাথে। তো কতগুলো মশা কামড়ে দিয়েছে, এত খারাপ লাগে দেখে। যাই হোক, কিছু করার নেই। পাপড়ি স্নান হয়ে গেছে, শোনকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ওদের পিসি ওদের জুস রেডি করে দিয়েছে। পাপড়ি এখন জুসটা খাবে, তারপর পাপড়িকে ঘুম পাড়িয়ে দেবো, দিয়ে আমি ওদের লাঞ্চ বানাবো, আর আমাদেরও লাঞ্চ রেডি করব। তাই না মাম্মা? তাই তো, সবাইকে বলে দাও
আমি জুস খেয়ে ঘুমু করবো, তাহলে ঘুমু করার পর দেখা হবে। তোমাকে টিপটা পড়াতে হবে, তোমার টিপ পড়ানো হয়নি। ঠিক আছে চলুন আগে ওকে জুসটা খাইয়ে ঘুম পাড়িয়ে দিই, তারপর আবার ওরা উঠলে তখন দেখা হচ্ছে। ঘড়িতে বেজে গেছে 2:30। শোনকে ঘুম পাড়িয়েছিলাম, তারপর জুস খাওয়াতে গিয়েছি, ঘুম থেকে উঠে গিয়েছে। অনেক চেষ্টা করা হলো, কোনোভাবেই আর ঘুম হলো না। আর ওদের পাপা তো বেরিয়েছে, এখনও আসেনি, কারণ আমাকে ফোন করেছিল, বললো বিট্টু দাদার ঘরে আছে। এখন শোন ওঠার পর টুলটুলি শোনকে নিয়ে বিট্টুদার ঘরে গিয়েছে, কারণ পাপড়ি ঘুমোচ্ছে, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমার রান্নাটাও আমাকে করতে হতো, তো তার জন্য টুলটুলি বললো যে বৌদি ভাই আমি শোনকে নিয়ে চলে যাচ্ছি, তুমি ততক্ষণ রান্নাটা করে নাও। তো মোটামুটি আমার রান্না শেষের পথে, কিন্তু এখনও টুলটুলিও আসেনি, শোনও আসেনি, শোন পাপড়ির পাপাও আসেনি। তো দেখি আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেলে তারপর ফোন করব। ততক্ষণে আশা করছি রাজীব নিজেই চলে আসবে, বিট্টুদার অফিস যাওয়ার টাইম হয়ে যাবে। আগে চলুন রান্নাটা কমপ্লিট করে নিই। কি পাপা, খেতে তো নিশ্চয়ই ভালো লাগছে? মা খেতে ভালো লাগছে তো নাকি? হ্যাঁ, আজকে ওদেরকে খাওয়ানো হচ্ছে এখন খিচুড়ি। আস্তে পাপা। এটা কিসের খিচুড়ি আছে গো? আজকে আছে চাল, গোবিন্দভোগ চাল আর বিনস আর গাজর। আজকে আর ডাল দিইনি। আচ্ছা, বিনা ডালের খিচুড়ি। আচ্ছা, সাথে আছে রুই মাছ ভাজা। এই দেখুন, বড় রুই মাছকে ছোট ছোট টুকরো করে তারপর সেইগুলো দেখুন এই যে ডালের মতো ছোট ছোট করে তারপর সেইগুলোকে ফ্রাই করে দেওয়া। পাপা পাপা না, ডালের মতো ছোট ছোট করে ফ্রাই করিনি, ফ্রাই করার পর কাঁটাটা বাছার পর হাত দিয়ে ব্যাপারটাকে ম্যাশ করেছি। আচ্ছা, ডালের মতো দেখতে লাগছে ওটাই বলছি, সেদ্ধ ডালের মতো। হ্যাঁ, বাট আর খেতে ভাজা মানেও ব্যাপারটা হচ্ছে তোমার যে আমাদের মাছ যেভাবে ভাজি সেভাবে তো নয়। তাহলে কিভাবে ভেজেছো? ওদের তো তেল তো দিই না, বাটার বা ঘি দিই, তো এটা জাস্ট অল্প একটু বাটার দিয়ে মাছটাকে একদম সুন্দরভাবে গ্যাসের ফ্লেমটা একদম লো করে কমিয়ে কমিয়ে ঢাকা দিয়ে ভেজেছি। আর এই দেখুন খাওয়ার সময় এরা দুজন কি করছে দেখুন, দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন। ইস পাপা করে না, ও অলওয়েজ ওটাই টানে। তোমার কাছে আছে তো পাপা, তুমি দিদিরটা কেন টানছো? পাপা 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 করে না, দিদিরটা কেন টানছো বলো? ছাড়ো ছাড়ো পাপা, না 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 না, ব্যাড ম্যানার্স। না 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 পাপা না। এদিকে পাপড়ি এগুলো টেনে চলে যায়, পাপড়ি কান্না করে কিন্তু ভাইকে কিছু বলতেও পারে না। আর ওই দেখুন দেখুন কতটা চঞ্চল হলে একবার এখানে একবার ওখানে এগুলো চলে যাওয়া যায়। আচ্ছা, এইগুলো কি রেখেছো ওপরে? ঠিক আছে, কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি, তোমার এরকম হতেই থাকে, কোনো ব্যাপার না। আসো আসো। ওলে বাবালে ওলে বাবালে, আচ্ছা আচ্ছা শোনো আমার, কিচ্ছু হয়নি বাবা, কিচ্ছু হয়নি, ঠিক আছে। আর করবা আর করবা? সারা দিনে এই ধরনের কতবার যে ও আছাড় খায় তার কোনো ঠিক নেই। এতটা চঞ্চল হলে বাচ্চা কিভাবে হবে বলো? একদমই তাই। কিভাবে হবে? কি করছো দেখো, তারপরেও এই যে পড়ে গেছে, ওর একটু আছে দেখো দেখো, অন্য কোনো বাচ্চা কিছুই হয়নি, অন্য কিছুক্ষণ হলে কাঁদতো আগে। হ্যাঁ, এটা অন্য কোনো বাচ্চার জানি না, পাপড়ি যদি হতো এতক্ষণ মোটামুটি 15 মিনিট কান্না করবে এটার পর, এই ধাক্কার পর। ওর লাগার জন্য না কাঁদলে ও ওই যে পড়ে গেছে ওই ভয়ে 15 মিনিট কাঁদবে। আর এটা এতটা বিচ্ছু পাপা, আস্তে দেখুন, কোনো রিঅ্যাকশনলেস, হয়ে গেল হয়ে গেল, আই ডোন্ট কেয়ার। সাকলান্ডা না, সাকলান্ডা। প্রতিদিন শোনকে খাওয়ানোটাও বেশ চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে, কারণ ও তো আর এখন এক জায়গায় বসে না খেতে। আরে শুধু শোন না, এখন না পাপড়িকে খাওয়ানোটাও অনেক বেশি। এই যে দেখুন দেখুন, এখনই পড়লো, ওর কোনো আছে? ওই যে আবার চলে গেল। মানে একটা জায়গায় ওদেরকে যদি ছোট স্পেস করে না দেওয়া হয়, না না এবার না আমাদেরকে হাই চেয়ার গুলো লাগবেই এখানে। দেখো একটা তো আছে ওখানে, মানে আমাদের গ্রামের বাড়িতে আছে। আসলে ফ্ল্যাট ছোট হলে যেটা সমস্যা, ফ্ল্যাটে জায়গাটা তো থাকতে হবে। দুটো হাই চেয়ার রাখলে মানে রাখবোটা কোথায়? রাখার পরে রেখেও দিলাম, তারপর এদের যে আর ঘোরাফেরা করার জায়গা থাকে না, আর এদেরকেও তো কিছুটা স্পেস দিতে হয়। নিলে দুটোই নিতে হবে, একসাথে দুজনকে খাওয়ানো যাবে না। আমার কাছে একটা উপায় আছে, কি জানো তো? এই যে এই চেয়ারটা যেটা আছে না আমাদের, এইগুলো ডাইনিং গুলো, এটাতে ওই ধরনের ক্লিপগুলো সেট করে দেওয়া,
তারপর ট্রাই করা। হ্যাঁ সিরিয়াসলি বলছি, এটা একবার ট্রাই করা যেতে পারে। ওই বেল্টগুলো লাগিয়ে দিয়ে তারপর ট্রাই করে দেখা যাক কি হচ্ছে। এই করে না, করে না, এটা ভালো খাবার, ভালো খাবার তো, করে না। না 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 না, আমি কোলে নেবো না, তুমি পিপির কোলেই থাকো। দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর সোনার পাপড়ি দুজনই ওর মার সাথে ঘুমিয়েছিল। পাপড়ি এখনো ঘুমিয়ে আছে, কিন্তু শোন এই যে ঘুম থেকে উঠে গেছে, উঠেই কান্না শুরু করেছে। তাই ওকে আমি একটু কোলে নিয়েছি। কি কোলে কোলে আছো? থাক থাক থাক। দিদিও ঘুম থেকে উঠে গেল। উঠেই দেখুন কি ঘুম ভেঙে গেল। যাই হোক, অলরেডি সন্ধে হতে চলেছে, ঘুম ভেঙে গেলেও ঠিকই আছে। এবার সন্ধেটাও দিয়ে দিতে হবে। কি ব্যাপার, ওদের ঘুম থেকে ওঠার পর কি করছো ওদের নিয়ে? খাওয়াবো। কি খাওয়াবে? খাওয়াবো তো রাগি আর কলা। আচ্ছা। তো কলাটা খাওয়াতে গিয়ে আমি মানে কলাটা ভেঙে দেখছি এরকম বীজ আছে। আমি তো জানতাম না বীজ আছে, আমি তো মিক্সিতে দিয়ে দিতাম ব্লেন্ড করার জন্য। কিন্তু ওই টুলটুলি একদিন খাইয়েছে এর আগে, ওই আমাকে বললো যে বলবে আমি যখন খাইয়েছিলাম ওই কলাটায় না বীজ ছিল, তো তুমি একবার দেখে নাও। তো ভাগ্যিস আমি দেখলাম, তো আর ব্লেন্ড করলাম না, এই হাত দিয়ে আমি ম্যাশ করে দেবো, এবার রাগিটা জাস্ট মিলিয়ে দেবো। কিন্তু আমি যেগুলো আনি ওইগুলোতে তো বীজ থাকে না। না না, কোনোদিনই কিন্তু বীজ থাকে না, না কলাতে। এই কলাটাই আলাদা, এই কলাটা আলাদা, কিন্তু কাঁঠালি কলাই কিন্তু এটা যেটা ওরা খায়। কাঁঠালি কলা হলো এটা কোনো হয়তো হাইব্রিড, কারণ আমি যেগুলো আনি ওইগুলোতে তো একটাও বীজ থাকে না। মানে থাকে কিন্তু সেগুলো এতটাই ছোট যে ওদের কোনো সমস্যা নেই, কিন্তু এই বীজগুলো তো ওদের ডাইজেস্টই হবে না। না, এগুলো তো বড় বীজ, অনেক বড় বীজ। হ্যাঁ। আর সোম কি করছে দেখো, ওই যে কলাটা খাওয়ার জন্য রেডি, ওর সব নিয়ে কাজ। আর মা, ও মা, মা কি ব্যাপার, তুমি কোথায় ব্যস্ত এত? দেখো কপালে মশাতে কামড়ে পুরো ফুলিয়ে দিয়েছে। আমি আজকে তো ওটা তো দেখেছি, 5-6টা পুরো কপাল ছিল, আজকেও আবার একটা খেলো। দুপুর বেলাতেও মশা কামড়ালে কি করব? রাতে তো আমরা মশারি টাঙাই, কিন্তু দুপুরে তো আর মশারি টাঙাই না। আবার ওদের জন্য অল আউটটাও তো জ্বালানোটা বাচ্চাদের জন্য ঠিক না। কি আর করা যাবে বলো, এটাই ব্যাপার। মশার কামড়টাও ঠিক না, মশার কামড়টাও ঠিক না, যতটা পারা যায় প্রোটেকশন করতে হবে। ওই ব্যাটগুলো তো আছে আমাদের, ব্যাটগুলো কি চার্জ দেওয়া নেই? না, ব্যাটটা চার্জ দেওয়া নেই, ব্যাটটা না, ব্যাটের চার্জিং এর ওই এটা সকেটগুলো কোথায় আছে কে জানে, তাহলে দেখতে হবে। হ্যাঁ, কি কি হয়েছে, তুমি তাই কেন করছো মা? কি তাই কেন করছো? তুমি এমনি খেতে পারবে না, এটা অনেক বীজ আছে। আচ্ছা, সন্ধ্যাটা কে দেবে আজকে? তুই দিবি? না, একদম না, কোনো ভাবেই না। তুমি দেবে, তুমি, যার কাজ সে করবে। আজকে বড়দা দেবে সন্ধ্যা। ওই দেখো, তাহলে চলো ঠিক আছে, কি খাওয়াবে তাহলে আমি সন্ধ্যা দিয়ে দিলে? এই যে তুমি আজকে 3 ঘন্টা ঘুরে যে এক বাজার জিনিসপত্র নিয়ে এসছো, ওগুলোই আমি খাওয়াবো তোমাকে। কি কি নিয়ে এসেছি দেখিয়েছো? না, তুমি 3 ঘন্টা ঘুরে এত মানে খাটাখাটনি করে। আচ্ছা চলো, যখন খাবারগুলো রেডি করবে তখন দেখিও। হ্যাঁ ঠিক আছে। মা, কি মুখে এটা? পাপলু, খাবার খাওয়া হচ্ছে? হ্যাঁ, ও ডান্স হচ্ছে খাবার না খেয়ে। হ্যাঁ, ও এটা আজকেই শিখলো না আগে শিখেছে? না না, আজকেই, এটা আজকেই শিখেছে না? আজকেই প্রথম বললো। আজকে ও কিন্তু নাচতো না, পাপড়ি নাচতো, কিন্তু ও কোনো সময় নাচতো না, ও খালি শুনতো। ব্যাস, আজ থেকে ওরা শুরু হয়ে গেল নাকি? পাপা আজকে সোনকে নাচতে দেখে সোনের পাপাই বেশি নাচতে লেগেছে, যে আমার ছেলেটাও নাচতে পারছে, আমার ছেলেটাও নাচতে শিখে গেল। এটা কিন্তু ঠিক বলেছো। মানে আমি খালি অপেক্ষা করছিলাম কি বলতো, ওই দেখো এতদিন পাপড়ি খালি এরকম করতো, ও কিন্তু করতো না, কখনোই করতো না। তাই ভাবতাম ও কি শিখবে না, নাকি ও চুপচাপই থাকবে। তুমি বলতে যে ওর কি তাহলে ডান্স বা এসবে মিউজিকে কি ওর ইন্টারেস্ট নেই? না, মিউজিকে ইন্টারেস্ট আছে, ও তো ছোটবেলা থেকেই গান শুনে চুপচাপ থাকতো, কিন্তু ও যে এই যে ডান্সটা এই জিনিসটাই করতো না। আর পাপড়ি যেমন গান চললেই হলো ও নাচানাচি শুরু করে দিত, আজকে কিন্তু ও নাচছে না। না, ও কি জানি কে জানে ওর কি হচ্ছে। অবশ্য ঘুম থেকে উঠেছে, হয়তো এনার্জিটা নেই। মুখটা দেখো একবার, মুখটা দেখো কতটা লোড করে রেখেছে দেখো। মানে ও কোনো খাচ্ছেই না, ও কি হয়েছে ওর কে জানে। মামা
পাপা, ও পাপা, এইদিকে এসো, খাবারটা খেতে হবে তো, ওইদিকে গিয়ে করলে হবে? দৌড়াদৌড়ি করবো না তোমার পিছনে। এসো 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 এসো। ওটা একদম বাজে অভ্যাস। হ্যাঁ। চলে এসো, চলে না এসো। না, দৌড়াদৌড়ি করে খাওয়ানো যাবে না, না। এইভাবেই খাওয়াতে হবে। অল্প একটু এরিয়া নিয়েই করতে হবে, যেন হ্যাঁ। পালিয়ে বেশি দূর না যেতে পারে। তা নাহলে এইদিক ওইদিক দৌড়াদৌড়ি করলে না পুরো দৌড়ানো করা হবে পরে। একদম। চলো তাহলে খাওয়াও। হ্যাঁ, আমি সন্ধ্যাটার জন্য প্রিপারেশন নিই। প্রসাদ, এটা কি গো মা? প্রসাদ, প্রসাদ। এসো পাপা, এসো 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 এসো, সেইদিকে এসো। এই যে জয় জয় করতে হবে, জয় 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 জয়। দেখছো কিভাবে সন্ধে দেওয়া দেখছে? ও তো প্রসাদ বললেই ওর ধরে নাও এক্সাইটমেন্ট লেভেল আলাদা হয়ে যায়। ওর হিসেব হচ্ছে প্রসাদ খাবো। বোঝে কি আদেও? হ্যাঁ বোঝে তো, না বুঝলে ই করে কেন? প্রসাদ বললেই হয় কেন? এই পাপা পাপা, এইদিকে জয় 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 করতে হবে। আচ্ছা, ভোগের থালাটা ওইখানে কেন দিলে? ওই যে বারবার টেনে টেনে খুলে দেয়, ওটাকে উপরে তুলে দিয়েছি। আজকে একদম পুরো পায়ের ওপরে পড়ে যাচ্ছিল, আমি দেখলাম এই পায়ের ওপর যদি পড়ে যায় পুরো ছেঁচে যাবে পাটা। আস্তে পাপা, আস্তে মামা। আস্তে। চলো এবার আমাদেরকে এই যে কি করতে হবে, দেখো দেখো কি করতে হবে। হ্যাঁ, কি করতে হবে? আমরা সন্ধে দেখাবো। চলো তুমি ফটাফট সন্ধ্যাটা দিয়ে নাও, আমি চাটা করি তাহলে, নাকি? চা করবে? কি চা বানিয়ে দেবে আজকে? তুমি কি চা খেতে চাইছো বলো? দুধ চা করবে? ও, তুমি তো আবার আজকে যে সমস্ত জিনিস নিয়ে এসেছি ওইগুলো ই করবে নাকি? এটা দেখাও সবাইকে কি কি নিয়ে এসেছি তোমার জন্য। আচ্ছা আচ্ছা, আমার জন্য না? হ্যাঁ। আচ্ছা, এটা বললে অন ক্যামেরায় আমার জন্য। আচ্ছা চলো, ঠিক আছে, তোমাদের জন্য। তোমাদের মানে সোনপাপড়ি তো খায় না। ওই তো তাহলে তোমার টুলটুলির, না, ঠিক করে বলো তুমি। ওই আর কি সবার জন্য নিয়ে এসেছি। হ্যাঁ, মানে এক একবার এক এক রকম বলছে। আনার সাথে সাথে আমাকে বললো, দেখো আমি তোমার জন্য অনেক কিছু নিয়ে এসেছি, তুমি এরপর আর বলতে পারবে না চায়ের সাথে তোমার স্ন্যাক্স খাওয়ার মতো কিছু নেই। তারপর যে টুলটুলিকে দেখে নিল, বলে এই টুলটুলি দেখ তোর জন্য আমি কত কিছু নিয়ে এসেছি, তুই আছিস বলে। কিন্তু অ্যাকচুয়ালি এনেছে কার জন্য? তুমি বলো তো সত্যি কথা, তুমি আসলে কার জন্য এনেছো? একদম, এটা হলো আসল কথা না? हमको लगा कि आमी खाएगा, ताई हम लेके आ गया। দিয়ে আমাদের নামে চিপকে দিলে। তারপর যাকে যেটা পারবো। এখানে যদি পাপা থাকতো, পাপা দেখো তুমি ভালোবাসো তাই নিয়ে এসেছি। শুধু বাবাকেই এক্সেপশন, বাবাকে বলে পাত্তাটা, কারণ বাবা কোনোটাই খায় না, তাই কি না? ও বুঝেছে, দেখো করছে না। চলো এই পাপা, ঠিক আছে চলো তুমি এ করো। তাহলে দুধ চা খাবে তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, চলো আমরা জয় জয় করি। সন্ধেটা দেওয়ার পর কেবলই চা খেতে বসেছি, সেরকম টাইমে কলিং বেল খুলে দেখছি যে পাশের ঘর থেকে পিসি এসেছে। সোনার পাপড়িকে আদর করার জন্য পিসি মাঝে মধ্যেই আসে, কিন্তু এই দুটো বদমাস কিছুতেই পিসির কোলে যাবে না। স্পেশালি এই যে এই মেয়েটা, এতই দেখলেই কান্না শুরু করে দেয়, কিছুতেই যেতে চায় না। কতদিন ধরে চেষ্টা করছে? অনেকদিন ধরেই চেষ্টা করছি। আসে আর না না, আজকে তো এসে বসেছিল, একটু বলো পাশে, কান্না টান্না করার পর এসে বসেছে। একটু কমই কান্না করেছে। অন্যান্য দিন তো বসা তো দূরে থাক, হিসে এই মা, এই যে এই যে সবগুলো খেলছে। নিজে আছাড় খাওয়া আর জিনিসপত্র ফেলে দেওয়া, এটা এখন হয়ে গেছে সোনের ফেভারিট কাজ, তাই তো গো? ওকে যতই ভাবি আটকে রাখবো, এই করে রাখবো, কিছুতেই শুনবে না। ও সেই কাজটাই করবে যেই কাজটা ওকে সবচেয়ে বেশি মানা করা হবে। যাই হোক, চাটা খেয়ে নি। টুলটুলি এভাবে উল্টো করে বসে কি খাওয়ানো হবে? এই যে পালিয়ে যাচ্ছে, ধরে রাখতে হচ্ছে তো। এভাবে উল্টো করে কি করে খাওয়ানো হবে? পাপা পাপা দেখো মাম্মাম কি বলছে। পাপা 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 পাপা, ও ফেলে দেবে। অনেক জল খাই গেছে। পাপা তুই ওই পাশে বসো, এনো এখানে বসো, খাও এবার খাও। দেখি তো দেখি তো দেখি তো দেখি তো দেখি তো দেখি তো দেখি তো
মুখ আবার- যদি না তুলে বলো তো কি করে খাওয়াবো? কি না একটা অভ্যাস হয়েছে, খাওয়ার সময় মুখ পুরো নিচু। পাপা পাপা খেয়ে নাও পাপা। ইস রে, এইভাবে হয় না। এই যে এই যে দেখুন, এই যে দেখুন, দেখুন দেখুন দেখুন। তাড়াতাড়ি কি খাবে, কি খাবে, কি খাবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ধরতরে ধরতরে ধরতরে। বাস, পাপা এসে খেয়ে যাও অনেক জল বাবা। খাও, মা, খেতে হবে না। ওর খাওয়ার সময় মনে হলো এখন জল খাওয়া উচিত। বসো, পাপা পাপা যেও না, পাপা পাপা পাপা। এই যে এদিকে, ধত্তরে ধত্তরে কে আসবে মাম্মার কাছে? ধত্ত 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 পাপা। মাম্মা তুইও তো খাচ্ছিস না। এই জন্যই তখন মানে দুপুরবেলায় আমরা বলছিলাম যে ওদেরকে খাওয়ানো মানে এখন লিটারালি যুদ্ধ করা। তো টুলটুলির একার পক্ষে এটা করাটা সম্ভব না, আর করলেও মোটামুটি রাত 11টা বেজে যাবে। তো আমিও ওর সাথে মিলে, ও একজনকে খাওয়াবে, আমি একজনকে খাইয়ে দিই, তারপর আমাদেরও ডিনারটা বানাতে হবে। তো আগে ওদেরকে ফটাফট করে খাইয়ে নিই। বৌদি ভাই, হ্যাঁ তাহলে আজকে ওদের ডিনারে কি আছে সেটাই তো বললে না। হ্যাঁ, তাই তো। আজকে ডিনারে হচ্ছে দুধ রুটি, তার সাথে একটা কলা অ্যাড করেছি। আচ্ছা, রাত্রিবেলা বলে বেশি আর দুটো কলা অ্যাড করিনি, একটা ছোট যেটা কাঁঠালি কলা সেটা অ্যাড করেছি। আচ্ছা। আর দেখ, শুরু হয়েছিল বসিয়ে খাওয়া দিয়ে, এখন এখন শোয়াতে চলে গেছে। ঠিক আছে, কিছু করার নেই, মানে আমি জানি এটা শুয়ে খাওয়ানো একদমই উচিত না, কিন্তু ওদেরকে খাওয়ানোটা যে কি পরিমাণ ডিফিকাল্ট আপনারা তো তখন বুঝতেই পারছেন। তাও তো ক্যামেরায় কতটুকুই দেখাতে পারি, যখন মেন ওরা বদমাশি করতে শুরু করে তখন তো ক্যামেরা বন্ধ করে দিই। তো কি বলবো, কিছু বলার নেই। দাঁড়া মামা, এই ঠিক আছে, চলুন আগে খাইয়ে নি, তারপরে কথা হচ্ছে। খেয়ে দে, কাজ আছে কোনো? অনেক কাজ। বলো কেন? এই এই ময়দা মাখাটা আমার কাজ, বলো? এইভাবে বলো না। কেন হ্যাঁ। বলছো ময়দা মাখা তোমার কাজ না? কেন বলো? তুমি কি আমি কোনো পারি ভাবে, এসব করতে? আচ্ছা আমার মনে হলো তুমি কোনোভাবে বলতে চাইছো যে এটা তো মেয়েদের কাজ। আমি সেটা কেন বলবো মেয়েদের কাজ? ওটাই আমি বলতে চাইছি। কিন্তু এটা কি আমার কর্ম? তুমি তো ভালো ময়দা মাখতে পারো। হ্যাঁ, তুমি আগের, ও আচ্ছা তুমি কি ভুলে গেছো ওই সব যেদিন আমি তুমি কিছুই ময়দা পারি না। মেখে তুমি লুচি খাওয়ালে আমাদের সবাইকে, বিট্টুদা বৌদি? ওটা বাই মিস্টেক হয়ে গেছে। না, তুমি এর আগে অনেকবার মেখেছো। হ্যাঁ। সোন বাবা? পাপড়ি, না না শোনো শোনো, যখন সোন পাপড়ি হওয়ার টাইমে তখন কে ময়দা মাখতো? কে মাখতো? না তখন তো আমাদের তো, না তুমি তো তখন মাখতে না, তুমি ভাজতে লুচি, তাই না? লুচিটা ভেজে দিতাম। হ্যাঁ ময়দা তো ওই ওই যে মাসি ছিল, হ্যাঁ, যে মাসি করতো, সেই আমাদের মাসি ছিলেন কে রান্না করে করতে, দিয়ে হ্যাঁ দিত। ওই করতো। হুম। যাই হোক, কিন্তু তুমি লুচিটা ভাজতে পারো। আর লুচিটা ভাজতামও কেন? কারণ মাসি যদি করতো রাত্রি 8টার মধ্যে চলে যেত, আর আমরা হ্যাঁ। খেতাম রাত্রিবেলায় 10টায়। হ্যাঁ মনে পড়ছে? একদম, তো রাত্রিবেলায় 10টায় খাওয়ার জন্য, তার জন্য তখন লেট করে ভাজতাম। হ্যাঁ হ্যাঁ একদম একদম। তো যাই হোক, কিন্তু লুচিটা কেমন ভাজতাম বলো? আমি কেমন শিখিয়েছিলাম সেটা বলো। সেই পাপা, যে কোনো কিছুতে তোর মা ক্রেডিট নেওয়ার জন্য রেডি, বুঝলি তো? এবার বলো যে ওদেরকে কেমন দিয়েছি বলো। এটাও বলবে এখানেও তুমি ক্রেডিট নিয়ে, আমার কোনো ক্রেডিটই নাই ওদেরকে বড় করার পিছনে, নাকি পাপা? আচ্ছা, তোমার বল। পাপাকে রেডি করে দেওয়া হয়েছে রাতের জন্য, টুলটুলি করে দিয়েছে। টুলটুলি আসাতে কিন্তু ভালোই হয়েছে। হ্যাঁ ওটাই, আমার মনে হচ্ছে আমার থেকে আমার বেশি ভালো তো তোমার আমার হয়েছে। খাটনি কমে গেছে। হ্যাঁ ওটাই। টুলটুলি, তুই কয়েক মাস থেকে যা, বুঝলি তো? বিয়ের আগে পর্যন্ত থেকেই যা এখানে। তুই বিয়ের আগে পর্যন্ত এখানে থেকে যা, বুঝলি তো? বোঝ, মানে বলছো তুই আসাতে ওর কাজটা একদমই কমে গিয়েছে। যাই এ হোক, ময়দা এটাই ব্যাপার। আমার দ্বারা মাখা হবে না, এই যে কেমন গুটলি গুটলি হয়ে যাচ্ছে। চুপচাপ জল ঢালো, সুন্দর করে মাখা হবে। পাপা রে, এত খাটালে তোর বাবা তো মাটিতে ফ্ল্যাট হয়ে যাবে রে। আচ্ছা তুমি ময়দাটা মাখছো, তোমাকে আমি একটা ভালো জিনিস দেখাই। বলো। তুমি জানো ছেলের একটা দাঁত মানে মোটামুটি 80% বেরিয়ে গেছে। শুনলাম আমি একটু আগে। হ্যাঁ, তো তুমি, পুচকির তো দুটোই বেরিয়ে গেছে। হ্যাঁ পুচকি তো একটা দুটো বেরিয়েছে। এই সাইজ হয়েছে, আর একটা এই size হয়েছে। একটা 10তলা বিল্ডিং, একটা 2তলা বিল্ডিং। হ্যাঁ আর পুচকার এখন নেউখোড়া হচ্ছে। কি ঠিক তো? আচ্ছা আজকে রাতে আমাদের মেনু কি? আজকে রাতে আমাদের মেনু তো তুমি বলবা। কাঁচা ময়দা খাওয়া নাকি? হ্যাঁ, না তুমি কি মনে হচ্ছে, ময়দাটা দেখে তোমার কি মনে হচ্ছে, এটা রুটির আমার ময়দা তো না? মনে হচ্ছে পারলে তুমি এটা দিয়ে যা হবে সেটাও বানিয়ে নাও। কি অবস্থা, কি করে এরকম? হ্যাঁ, কি করে? তাই তো। বরকে এরকম কষ্ট কে দেয়?
বলো। আমি ওইভাবে আর বলে বলো। না, ওইভাবে বলে না। কিভাবে বলো তো? ব্যাপারটা বলে হচ্ছে হাম দেতা হ্যায়। আমি অত জোরে রিস্ক নিলাম না। যাই হোক, আজকে তোমাকে আমি পরোটা বানিয়ে খাওয়াবো। পরোটাটা আমার ভালোই লাগে, পরোটার সাথে ছোলার ডাল হলে মজা লেগে যায়। না, ছোলার ডাল করবো না, কারণ হচ্ছে টুলটুলি ছোলার ডাল খায় না। ছোলার ডাল না হলে ডিমের ভুজিয়াটাও ভালো লাগে আমার। না, আমি ডিমের ভুজিয়াও বানাবো না। তাহলে কি? আমি আজকে প্লেন ওই যেটা কালো জিরা আর কাঁচা লঙ্কা প্লেন দিয়ে- হেলিকপ্টার এসব না, আরে কি বানাবো সেটা বলো। ওই তোমার আলুর তরকারি বানাবো কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে, একদম পুরো ঝাল ঝাল করে। ওইটা দিয়ে পরোটা ভালো লাগে না। না না, আজকে প্লিজ আমার ওটাই খেতে ওটা- ওটা তোমাকে আমি অমলেট বানিয়ে দেবো, চলবে? চলো ওইটা ঠিক আছে, ওইটার সাথে তাহলে অমলেট, হ্যাঁ অমলেট হলেও চলবে। হ্যাঁ, ওইটার তোমাকে সাথে। আমি অমলেট বানিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে। কিন্তু তাড়াতাড়ি খেয়ে নিতে হবে। ওই পরোটা অমলেট অত রাত করে খেলে কিন্তু তখন ডাইজেশনের সমস্যা হবে। আমি তো এমনিতেই রাত জাগি। তার জন্য তো তোমার কি আগে পাপা? তাড়াতাড়ি খাওয়া উচিত। দাও, বল, বুঝতে পারছি। পাপার হ্যাঁ, বুঝতে পেরেছি। সারা রাত জেগে কষ্ট করে কাজ করতে হয়, বলে দে। হুম মাকে বল, তুমি কি করে জানবে হুম রাত্রি জাগা কত কষ্টের? সেটা আমাকে আর আমার পাপাকে জিজ্ঞেস করো, তাই না পাপা? বলে আমিও তো কষ্ট করে কত রাত জাগি, কষ্ট করে ঘুমাই না। আমার ঘুমে চোখ বন্ধ হয়ে যেতে থাকে তবু আমি ঘুমাই আমি না। চিৎকার করে চলে যাই। চিৎকার করে চলে যাই তবু আমি ঘুমাই না। আরে খাওয়ার সময়তে মানে কি লেভেলের আজকাল। আর এখন দেখো ঘুমের কোনো নাম আছে? তখন ও চোখ খুলতে পারছে না। দুই ভাই বোনই, ওকে একা বলে লাভ নেই শুধু শুধু। ওই সব মাছই নোংরা খায়, কিছু দুই একটা মাছের নাম হয় যেমন, ঠিক তেমনি এরা দুটোই এক হয়ে গেছে, হ্যাঁ কিন্তু নাম খারাপ এড়িয়ে হ্যাঁ, হচ্ছে। আসলে কিন্তু এখন আর মেয়ের ব্যাপারেও বলে লাভ নেই, কারণ ওটাও প্রচন্ড দুষ্ট ও হয়ে গেছে। ব্যাপক ইয়ে প্রচন্ড গেছে। দুষ্ট হয়ে গেছে ও। তাই না বলো পাপা? তাই তো। কি বলো, দিদি ছাড় পাবে কেন? কেন আমার খালি দোষ হবে? যে কোনো কিছুতে একটু আগে আবার হাতটা ক্যাচামেট খেয়েছে। হ্যাঁ, আজকে হাত আবার আঙুল চেপে গেছে। চেপে গেছে কি? নিজে পাল্লাটা ধরে হ্যাঁ, ওই নিজের আজকে আঙুলের নিজে উপরে মানে পুরো চাপিয়ে দিয়ে পুরো চেঁচিয়ে আমি উঠেছে। রান্নাঘরে ছিলাম, ও বাঁ হাতে আঙুলটা মানে ভরে রেখে ডান হাত দিয়ে ওই পাল্লাটাকে চিপে দিয়েছে। ব্যাস, কিছু হয়নি সেরকম। এত দূরত্ব। এই দেখো 1 মিনিটের মধ্যে এখান থেকে সরে ওইদিকে হ্যাঁ। গেল, আবার এসে এই যে এদিকে, এই দেখো এরপরও থামবে। এবার দেখো ডাস্টবিন, কি করে। এবার না ডাস্টবিন। ডাস্টবিন, ওই দেখো, এই দেখো, এই দেখো, এটা ধরে টানা। হে ভগবান, অনুষ্ঠান প্রচারে টুলটুলি বিঘ্ন ঘটিয়ে দিল, তাই ঘটিয়ে দিল। না হলে ওর অনুষ্ঠান আরো চলতো। ওটাকে দেখো, তুমি হাসি। আজকে শোনো, ওদের কথা কি বলছো? আজকে ভাইয়ের সাথে ভিডিও কল করছিলাম, ঠিক হ্যাঁ। আছে? পুরো ঘুটুস, পুরো আমি দেখেছি ভিডিও একদম, কলে, একদম। পুরো মনে পুরো হচ্ছে ঘরের ঘরটার এখানে উপর- ওখানে না, পুরো just ঝড় একটা চালিয়ে কথা দিয়েছে। বলতে হবে, মনে হচ্ছে জাস্ট পুরো একটা ঝড় বয়ে গেছে। সাইক্লোন চলে গেছে। একদম একদম। এটা হচ্ছে কি? অথচ দেখে মনে হচ্ছে কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। কিচ্ছু বোঝে না। ওকে দেখ কোথায় গেল, ওইদিকে চলে আবার- গেছে। ওইদিকে তোড়ফোড় না চালিয়ে দেয়। পাপা ধত্তরে 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 হ্যালো ম্যাডাম, ধত্তরে আপনার না ধত্তরে ভূত ধত্তরে, পেয়েছিল? কি হলো? ওই যে ধত্তরে 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 ধত্তরে, ধত্তরে, ধত্তরে? ধত্তরে 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 আরে বাপরে, স্পিড দেখুন, স্পিড দেখুন। আসলে ওর ব্যাপারটা হচ্ছে ও ধত্তরে মানে ভাবে তাড়াতাড়ি আয়। হ্যাঁ, ধরতরে বললে কি করে আমাদের ওর দিকে ছুটে সামনের আসে দিকে- একদম। এদিকে বলে না, ওর যেদিকে ডিরেকশন করা থাকে, ওর যদি আমাদের দিকে ডিরেকশন থাকে, হ্যাঁ, আমাদের আমাদের দিকে দিকে আসবে। আসবে। উল্টো দিকে ডিরেকশন থাকলে উল্টো দিকে আসবে। পুচকিকে দেখো সুন্দর করে দেখছে কিন্তু। বসার স্টাইল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে কিভাবে বসে আছে দেখো। আর যখন খাওয়াচ্ছিলাম, ঠিক আছে, ঘুমে পুরো পাচ্ছে না, নাকি? আর ওর হচ্ছে ঘুম পেলে তো কান চুলকায়, হ্যাঁ। পুরো কান চুলকাতে চুলকাতে টুলটুলি বলছে যে বৌদি ভাই একে তো মারাত্মক এর ঘুম পেয়েছে, খেয়ে উঠবে আর ঘুমিয়ে পড়বে। এবার দেখো ভিডিওতে তুমি ওকে টুলটুলি টুলটুলি বলে চলে যাচ্ছে, সবাই টুলটুলি বলবে আমার। এই না না, ওর কিন্তু একটা খুবই ভালো নাম আছে, যেটা ওর ভালো নাম, সেটা হলো চিত্রালি। আমাদের তো দারুণ লাগে সত্যি কথা বলতে, কিন্তু আমরা ওই বাড়িতে টুলটুলি বলে বলে একটা অভ্যাস হয়ে গেছে তো। টুলটুলিটা কিভাবে এসছে জানো? ও টুলটুল করে তাকিয়ে থাকতো, মানে তাই ও যখন ছোটবেলায়। একদম ছোট ছিল হ্যাঁ, জানি তখন আমি, এইরকম আমি ভাবে শুনেছি। চোখ ছানা পড়ার মতো করে হ্যাঁ, তাকিয়ে একদম। থাকতো, তাই দাদু ওকে দাদু ওকে টুলটুলি একদম বলতো। একদম একদম। এবার ওই দাদুর টুলটুলি বলার থেকে আজকে যদিও আর দাদু নেই, কিন্তু হ্যাঁ। ওই নামটা যে থেকে গেছে, তো আমরাও আর ওটা হ্যাঁ, হ্যাঁ, পাল্টাতে হ্যাঁ। পারিনি, তাই তো? হুম।
টাপাক। আর শুধু টুলটুলি না, অনেকগুলো ডাকনাম আছে, যাক ওগুলো আর বলে ওর মান সম্মান নষ্ট করছি না, আস্তে আস্তে হয়তো দেখা যাবে। না ওগুলো বললে মান সম্মান নষ্ট হয়ে যাবে, ওইগুলো বলা যাবে না, সেই রাহির মতো। হ্যাঁ একদম একদম। তবে আমার মনে হয় ওর বিয়ের যে মানে ব্লগগুলো আসতে চলেছে সেগুলোতে মনে হয় নামগুলো চলেই আসবে। বিয়ের কোন ব্লগগুলো? বিয়ের টাইমে যে ব্লগগুলো আসবে ওর বিয়ের সময়, আচ্ছা তখন তো মানে চলেই আসবে নামগুলো আমার মনে হয়। যাই হোক, ঠিক আছে চলো তুমি তাহলে এটা করো, ঠিক আছে? আমি ততক্ষণ তরকারিটা বানিয়ে নিই, ঠিক আছে? কি পাপা, ও পাপা কি হচ্ছে? হ্যাঁ, ঘুমানোর প্ল্যানিং? কি ঘুমানোর প্ল্যানিং হচ্ছে মা? কি কি পড়ে যাবা মা, ওইদিকে যাও, ওইদিকে যাও, নইলে পড়ে যাবা। এটা দরজাটা লাগিয়ে দিলে মশা ঢুকে যাবে। ঝাড়ু তো বাইরেই ছিল, নিচে ওই এটার ওই ইটার পেছনে। হ্যাঁ, কি হয়েছে? এই যে দেখো পিপি ঝাড়ু নিয়ে চলে যাচ্ছে, ওই যে পড়ে যাবে, পড়ে যাবে ভাই, পড়ে যাবে। আচ্ছা এখন তো ঘুম পাড়াচ্ছি না, একটু পরেই পাড়াবো, এখন একটু নামিয়েই দে। হ্যাঁ, খেয়ে দে নি, তারপর ওদেরকে ঘুম পাড়াবো। আপাতত মশারিটা টাঙানো হয়ে গেল, এবার দেখা যাক, রাত্রি 10টা তো বাজতেই চলেছে। এবার বেশ কিছুক্ষণ ওদেরকে আরও জাগিয়ে রাখবো, ঘুম পাড়ানোর চেষ্টা করব না, যদি না নিজের থেকে ঘুমিয়ে যায়। আমাদের খাওয়াটা হয়ে গেলে তারপর ওদেরকে ঘুম পাড়িয়ে দেবো। কি গো, ঘুমিয়ে পড়েছে সোনপাপড়ি? দুজনেই ঘুমিয়ে গেছে না? তো দেখতেই পেলেন সোনপাপড়ি দুজনেই ঘুমিয়ে পড়েছে, আর 12টাও প্রায় বাজতে যাচ্ছে, আমাদেরও খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে কাল সকালে। গুড নাইট।